হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি রসুনের আচার বানাবো। তোমরা কেমন আছো বলো। সকালে সকালে করলাম শুরু, কারণ গরমে আর ভালো লাগবে না, তখন গরমে করতে। আজকে বললাম রসুনের আচারটা সকালে সকালে করে ফেলবো, কদিন ধরে ভাবছি, তাই তোমাদের দেখাচ্ছি। প্রথমে শুকনো খোলায় আমি শুকনো লঙ্কা, মৌরি, সর্ষে, জিরে, মেথি এইসব শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তারপরেই দেখো রসুন ছিলে রেখেছি। এই রসুনের আচারটা আজকে আমি করব। তারপরে বলো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর সবাই ভালো থাকো। ঈশ্বরের কাছে এই কামনা করি। সব সময় আমি সবার জন্য প্রে করি। আমি তোমাদের দেখাবো আমি আচারটা কেমনি করে রেডি করলাম। ঠিক আছে বন্ধুরা, এখন এটাকে আমি শুকনো খোলায় ভেজে আমি এখন এটাকে বেটে নেব, পাউডার করে নেব। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। টক মিষ্টি ঝালে এমনি ঝাল ঝাল আজকে একটা রসুনের আচার আমি করি। এবার আমি তোমাদের দেখাচ্ছি কি করে আমি রসুনের আচারটা করব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে এটা বানাতে হয়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম, তেলটা গরম হলে পরে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো লাল লঙ্কা কাঁচা, এটা তারপরে দিয়ে দিলাম লঙ্কার পাউডার, তারপরে দিয়ে দিলাম একটু হলুদের পাউডার কালারটা হবার জন্য। এরপরে দেব আমি একটু এর সাথে কালো জিরা। এবার এটাকে ভালো করে নাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটু হিং পাউডার। বেশি না, অল্প একটু হিং পাউডার দেব, যাতে আচারটা ভালো থাকে আর একটা ভালো সেন্ট আসে এর মধ্যে। এই দেখো আমি পাউডার করে রেখেছি সব কিছু। এখন এর মধ্যে দিয়ে দেব একটু রসুন পেস্ট। রসুনের পেস্ট দেয় অনেকে আবার আদার পেস্টও দেয়, কিন্তু আমি রসুনের আচারে রসুন পেস্টই দেব। এবার একটু স্বাদ অনুযায়ী একটু লবণ দেব, সাদা লবণ। আর একটু বিট লবণ দেব। এবার এটা ভালো করে গরম হয়ে গেলে এবার ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তারপরে আমি একটা পাতিলেবু কেটে সেটার রসটা বের করে নেব। পাতিলেবু রসটা দিলে টেস্টটা আরো খুব ভালো হয়। তোমরা যদি পাতিলেবু না পাও, কাজি লেবু, যে কোনো লেবু, টক লেবু তোমরা এর মধ্যে দিতে পারো।
দেখো বন্ধুরা, এখন এটা ঠান্ডা হয়ে গেছে। তেলটার মশলাগুলো আমি এখন এর মধ্যে রসুনগুলো ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়াবার পরে আমি আরও কটা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। আমি লাল লঙ্কাই দিলাম, তোমরা কাঁচা লঙ্কা সবুজটাও দিতে পারো, কারণ লাল লঙ্কাটা দেখতে ভালো লাগছে, তার জন্য আমি লাল লঙ্কাটাই দিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এর মধ্যে ওই পাউডারটা দিয়ে দেব, যে পাউডারটা করে রেখেছিলাম শুকনো পাউডারটা, সেটা দিয়ে দেব। দেবার পরে একে আবার ভালো করে নাড়িয়ে মাখা মাখা করে আমি এর মধ্যে দিয়ে দেব ওই লেবুর রসটা, যেটা বের করে রেখেছিলাম। এবার এটাকে ভালো করে আবার নাড়িয়ে এটাকে আমার এখন রেখে দিতে হবে। রোদে দিলে তো খুবই ভালো, এটাকে 4-5 দিন রোদে দেওয়ার পরে তারপরে তোমরা সুন্দরভাবে বাইরে রেখে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে বন্ধুরা, এবার রাখছি। তোমাদের এই আমার রসুনের আচারটা কেমন লাগলো আমাকে সবাই জানাবে। কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে আরও এই নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।